আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2030 সালের মধ্যে 15 লাখ নতুন কর্মী নেবে সৌদি ও আমিরাত। সোমালিল্যান্ডকে কেন বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানাবো 30 দিনে মক্কা মদিনায় 6,90,00,000 মুসল্লি সমাগম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 2030 সালের মধ্যে 15 লাখ নতুন কর্মী নেবে সৌদি ও আমিরাত। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই দ্রুত জয়জয়কার চলল মধ্যপ্রাচ্যের দুই শীর্ষ অর্থনৈতিক শক্তি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শ্রমশক্তির চাহিদা কমার কোনো লক্ষণ নেই। 2025 সালে প্রকাশিত একটি বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায় জানা গেছে 2030 সালের মধ্যে এই দুই দেশ সম্মিলিতভাবে 15 লাখেরও বেশি অতিরিক্ত কর্মী নিয়োগ দেবে। মার্কিন সফটওয়্যার কোম্পানি সার্ভিস নাও এবং ব্রিটিশ শিক্ষা ও দক্ষতা মূল্যায়ন প্রতিষ্ঠান পিয়ারসনের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী এআই প্রযুক্তি ব্যবসা ও কাজের ধরনে আমূল পরিবর্তন আনলেও সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পের কারণে সেখানে মানব কর্মীর প্রয়োজনীয়তা উল্টো আরও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করার পরও এই দুই দেশ বড় ধরনের শ্রমঘাটতির মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের ক্ষেত্রে সরকারের উচ্চাভিলাষী অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ভিশন 2030-এর বিশাল কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। দেশটির নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, লজিস্টিক্স এবং নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিপুল বিনিয়োগের ফলে আগামী কয়েক বছর শ্রমশক্তির চাহিদা 11.6% বৃদ্ধি পাবে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, যদি এআই প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ না থাকত তবে সৌদি আরবকে তাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অতিরিক্ত আরও 6.5 লাখ কর্মী সংস্থান করতে হতো। এমনকি স্বয়ংক্রিয় ব্যবস্থায় সর্বোচ্চ ব্যবহারের পরও দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ জনশক্তির অভাব থেকেই যাবে, যা পূরণ করতে বিদেশি দক্ষ কর্মীদের উপর নির্ভর করতে হবে রিয়াদকে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার আরও দ্রুত গতিতে সম্প্রসারিত হবে বলে সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে দেশটিতে মোট শ্রমশক্তির 12.1% বৃদ্ধি পেতে পারে, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত। আমিরাতের সরকারি ও বেসরকারি খাতগুলো ডিজিটাল রূপান্তরের উপর জোর দেয় উৎপাদন, শিক্ষা, খুচরা বিপণন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে কর্মসংস্থানের নতুন নতুন দুয়ার খুলে যাচ্ছে। প্রতিবেদন অনুসারে এআই মূলত মানুষের গতানুগতিক ও একঘেয়ে কাজগুলো সহজ করে দেবে, কিন্তু কারিগরি তদারকি, গ্রাহক সেবা ও সৃজনশীল সমস্যা সমাধানের মতো ক্ষেত্রগুলোতে মানুষের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি অনুভূত হবে। সোমালিল্যান্ডকে কেন বিশ্বের প্রথম দেশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে ইসরায়েল? দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে কূটনৈতিক বিচ্ছিন্নতায় থাকা সোমালিল্যান্ডকে বিশ্বের প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার 26 ডিসেম্বর এই ঐতিহাসিক ঘোষণা দিয়ে জানান, পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ইসরায়েল ও সোমালিল্যান্ড একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির চেতনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই স্বীকৃতির আওতায় উভয় দেশে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু হবে। 1991 সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দিলেও এই পর্যন্ত জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। ফলে ইসরায়েলের এই সিদ্ধান্তকে বৈশ্বিক রাজনীতিতে একটি অত্যন্ত সাহসী ও বিতর্কিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সোমালিয়া সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে। সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদি সালাম আবদি আলী মিশর, তুরস্ক ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলছেন এবং 3টি দেশই সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি সার্বভৌম রাষ্ট্রের অংশ বিশেষের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক নজির হয়ে থাকবে। আফ্রিকান ইউনিয়নও এই স্বীকৃতির তীব্র বিরোধিতা করে জানিয়েছে যে এটি মহাদেশ জুড়ে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভূরাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন সোমালিল্যান্ডের এই স্বীকৃতি হর্ন অফ আফ্রিকা অঞ্চলে বড় ধরনের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে। একসময়ের ব্রিটিশ শাসিত এই অঞ্চলটি সিয়াদ বারের শাসনকালে চালানো নৃশংস গৃহযুদ্ধের সময় সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গত 3 দশকে সোমালিয়ার বড় অংশ যখন গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলায় ডুবেছিল, তখন সোমালিল্যান্ড তুলনামূলক স্থিতিশীলতা বজায় ছিল এবং তারা নিজস্ব সংসদ, মুদ্রা ও পতাকা গড়ে তুলেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার জানিয়েছেন, দুই সরকারের মধ্যে প্রায় 1 বছর ধরে চলা দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতে এই যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদি রহমান মোহাম্মদ আবদুল্লাহি ভিডিও কলে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে বলেন যে তার দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত। 30 দিনে মক্কা মদিনায় 6,90,00,000 মুসল্লির সমাগম। সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের 2 পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববী গত 1 মাসে প্রায় 6,90,00,000 মুসল্লি ও দর্শনার্থীর অভাবনীয় সমাগম ঘটেছে। হিজরি 1447 সালের জমাদিউস সানি মাসের এই পরিসংখ্যানটি আগের মাসের তুলনায় প্রায় 21 লাখ বেশি। 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী আধুনিক ব্যবস্থাপনা ও উন্নত সুযোগ সুবিধার কারণে মুসল্লিদের উপস্থিতির এই সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। জমাদিউস সানি মাসে মোট 6,87,00,000 মানুষ এই 2 পবিত্র মসজিদে ইবাদত ও জিয়ারত সম্পন্ন করেছেন, যা সৌদি আরবের পর্যটন ও ধর্মীয় ব্যবস্থাপনার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পরিসংখ্যানের বিস্তারিত পর্যালোচনায় দেখা গেছে যে আলোচিত সময়ে কেবল মক্কার মসজিদুল হারামে ইবাদত করেছেন প্রায় 3 কোটি মুসল্লি। এর মধ্যে 94,700 জন মুসল্লি কাবা শরীফ সংলগ্ন ঐতিহাসিক মাতাফ এলাকায় নামাজ আদায়ের বিরল সুযোগ পেয়েছেন। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে ইবাদত ও জিয়ারতের জন্য সমবেত হয়েছিলেন 2,31,00,000 মানুষ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের সুযোগ পেয়েছেন 13 লাখ মুসল্লি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 2 সাহাবীর পবিত্র কবর জিয়ারত করেছেন আরও 23 লাখ মানুষ। এই বিশাল জনস্রোত সামাল দিতে সৌদি কর্তৃপক্ষ ডিজিটাল সেবা ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থার উপর বিশেষ জোর দিয়েছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী শুধু জমাদিউস সানি মাসেই দেশি ও বিদেশি মিলিয়ে 1,19,00,000-এরও বেশি মানুষ ওমরা পালন করেছেন। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ওমরা যাত্রীর সংখ্যা ছিল 17 লাখেরও বেশি। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা ও যাত্রা পরিকল্পনা সহজতর হওয়ায় ও উন্নত পরিবহন ব্যবস্থার কারণে বিদেশি যাত্রীদের আগমন প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে ওমরা পালনকারী ক্রমবর্ধমান সংখ্যা সৌদি আরবের ভিশন 2030 অর্জনের একটি অবিচ্ছেদ্য অংশ, যার লক্ষ্য হল বিশ্বজুড়ে মুসলিমদের জন্য হজ ও ওমরা প্রক্রিয়াকে আরও বেশি নিরাপদ ও সহজসাধ্য করা। 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষ এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের যৌথভাবে সেবার মান উন্নয়নে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। মুসল্লিরা যেন একটি সুশৃঙ্খল ও প্রশান্ত পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন, সেজন্য পুরো প্রক্রিয়াকে ডিজিটাল নজরদারির আওতায় আনা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে আবাসন থেকে শুরু করে যাতায়াত পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই মুসল্লিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ওমরা যাত্রীদের এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা মাথায় রেখে মক্কা মদিনার অবকাঠামো উন্নয়নের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।